একদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে কষ্ট করে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন, পরবর্তী 5 বছর আপনাদের সেবা করে যাব। যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষকে সেবা করার জন্য। ইতিহাসের ফলশ্রুতিতে এদেশে বারবার একটি সংগ্রামের মাধ্যমে আমরা চেয়েছি এদেশে আমরা গণতন্ত্র কায়েম করব। মানুষের অধিকার কায়েম করব, মানুষের ভোটের অধিকার কায়েম করব, মানুষের কথা বলার অধিকার কায়েম করব। এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, বুকে রক্ত দিয়েছে, কিন্তু পরোয়া করে নাই। আপনারা আবু সাইদকে দেখেছেন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গুলির মুখে বুক পেতে দিয়েছিল। বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ তারা গণতন্ত্র চায়, তারা মানুষের অধিকার চায়। এবং পাশাপাশি আরেকটি জিনিস আমি যেটা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, যে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা আজকে তারেক রহমান, তাদের যে কর্মসূচি, যার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, যদি বিএনপি এই দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। শুধু তাই নয়, আমরা এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং এদেশে একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব। একটি কথা মনে রাখবেন, আমাদের 18 কোটি মানুষের দেশ, এখানে শুধু 18,000 ধনী মানুষের যদি উন্নতি হয় তাহলে এই দেশ উন্নত হবে না। আমরা চাই বাংলাদেশের গ্রামে গঞ্জে যারা ভাগ্যবঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের আমরা উন্নয়ন চাই, এবং বিএনপির উন্নয়ন পরিকল্পনা কিন্তু সেভাবেই গ্রথিত হয়েছে। আমরা বাংলাদেশকে একটি শৃঙ্খলাবদ্ধ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষকে সেবা করার জন্য। আপনাদের কিন্তু একদিন কষ্ট করতে হবে। 12ই ফেব্রুয়ারি একদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে কষ্ট করে 7:30টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এদেশের যে আদর্শ রাজনৈতিক দল বিএনপি তাকে বিজয়ী করবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি যে আমরা পরবর্তী 5 বছর আপনাদের সেবা করে যাব। আপনারা শক্ত থাকবেন, আমরা শক্ত থাকব। কাজে আমাদের শক্তি জনগণের শক্তি, বিএনপির শক্তি, মানুষের সততার শক্তি, আমি যে কথা একটু আগে বলেছি। কাজে সেই ন্যায়নীতির রাজনীতি করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসাবে আবার তুলে ধরব।